Hey everyone, welcome back to my channel. বৈশাখে পান্তা ভাতের সাথে যে কয়টা ভর্তা খুব কমন তার মধ্যে ডাল ভর্তা একটা। তবে ডাল ভর্তা যে শুধু বৈশাখে বা পহেলা বৈশাখেই খেতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যে কোনো সময় চাইলে মজার এই ভর্তাটা বানিয়ে খাওয়া যাবে। আমার আজকের রেসিপি হচ্ছে ডাল ভর্তা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তার জন্য প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব। এজন্য চুলায় একটা হাঁড়িতে আমি প্রথমে 1 কাপ পানি নিয়ে নিলাম। এর সাথে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি মসুর ডাল, আর ডালটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য, প্রায় 1/4 চা চামচের মতো, আর অল্প দিয়ে দিলাম হলুদের গুঁড়া, প্রায় 2-3 চিমটির মতো। এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এখন ডালটাকে আমি সিদ্ধ করে নিব, আর এটাকে আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব। হাফ কাপ ডালের সাথে আমি যে 1 কাপ পানি দিয়েছি সেই পানিতেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে পানিটাও টেনে যাবে। এই ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে, এটাকে নেড়ে নেড়ে ডালের পানিটা এখন পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ডালের পানিটা এখন পুরোপুরি টেনে গেছে, এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় লো আছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য তেল নিয়ে নিলাম, প্রায় হাফ চা চামচের মতো। এখন প্রথমে এর মধ্যে নিয়ে নিলাম 3 কোয়া রসুন। রসুনগুলোকে প্রথমে আমি 2-1 মিনিট একটু টেলে নেব। এরপর এর মধ্যে এখন নিয়ে নিলাম 3টা শুকনা মরিচ। এখন শুকনা মরিচ আর রসুনটাকে আমি একসাথে টেলে নেব। আর এই শুকনা মরিচগুলো অনেক ঝাল, তাই আমি 3টা নিয়েছি। আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী মরিচটা বুঝে নেবেন। রসুন আর শুকনা মরিচটা এখন টালা হয়ে গেছে, আর এগুলোকে কিন্তু একদম পুড়ে ফেলা দরকার নেই। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। রসুন আর মরিচটাকে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। প্রথমে এখন সামান্য লবণ দিয়ে আমি মরিচটাকে একটু মেখে নিচ্ছি, আর এখানেও আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে নেবেন। মরিচটাকে মেখে নেওয়ার পর এখন রসুনটাকেও আমি একটু মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকেও এখন মরিচ আর রসুনের সাথে আমি একটু মেখে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম সরষের তেল, প্রায় 1 টেবিল চামচের মতো, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন সবকিছুকে আরেকবার খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। সবকিছু একসাথে মেখে নিয়েছি। এখন এখানে আমি সিদ্ধ করে রাখা ডালটা নিয়ে নিলাম। নিয়ে ডালের সাথে এখন সবকিছুকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ডাল ভর্তা। আশা করছি ডাল ভর্তার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি বাসায় ট্রাই করলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।